তুমি বড় হয়ে গেছো নি, তুমি খবর দাও হেরা ইরা দাদা দাদি হইয়া ও আল্লাহর সুন্দর হইল যে দুনিয়া বি মুসাফির খানা কবর আখির ঠিকানা। अरे कोई आगे रवाना है कोई पीछे रवाना। ये दुनिया রইবার জায়গা নয়। কিছু সামানা রেডি করতে নি মাতো না। আমি তো এক জায়গা কইছিলাম যে আমরা আখল উন্দুরর আখলু নাই, এক জায়গা কইছিলাম নেটও আছে। কারণ হইল উন্দুর যেটা তারে আল্লাহ এক বুদ্ধি দিছে, হে অগ্রহায়ণ মাসর দান এক মাস খাটে খাটিয়া আইলের বিটে দি গাত করিয়া কত গেছি তুইব অন আরো মুরা মারিয়া আরো কত গেছি অন ইগু শেষ হইলে হগুজ যাইতো বাদে তয় হন হে এক মাস দান খাটে 11 মাস বুইয়া খাইতো করি খনা সুবহানাল্লাহ তারও আখল আছে। আবু চ্যালেঞ্জ করিলেই না নি আসেন নি আপনারা আউটা চ্যালেঞ্জ করিয়া যাইয়ার এমন একটা হাদিস যদি আপনারা দেখাইতে পারেন যারা নামাজ বাদে হাত তুলা মারি দোয়া করো না, এটা ফরজ নাই ওয়াজিব নাই সুন্নাত ঠিকইতাম পারবো আমরা। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমি পড়ি। ওয়ান أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة عليّ فإن صلاتكم نور لكم يوم القيامة. سبحان حضرت أبو هريرة رضي الله تعالى عنه تकी রওয়ায়াত। আমার নবী আপনার নবী দুনিয়ার নবী নবী আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যাইনু মাজালিসাকুম, তুমি তাই যে মজলিস বনো আসো, যে মাহফিল বনো আসো, যে গ্যাদারিং বনো আসো, যে জাগাত বনো আসো, বিসসালাতি আলাইয়া তুমি তাই আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া ও জায়গারে তুমি সুন্দর তুমি তাই সুন্দর বানাও। বলে কিতা হইব বানাইলে, বলে যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাহ, রিজাল্ট হইল ফা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের এই দুরূদ খাল কিয়ামতের ময়দানে তোমাদের সামনে পরওয়ারদিগারে আলমে তান হাবিব ও রাসূলে তোমাদের সামনে আনিয়া নূর হিসাবে দিবা। আর রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই সুন্দর করিয়া দুরূদ শরীফ পড়ো আমার উপরে, আহসিনুস সালাত আলাইয়া, তুমি তাই যত সুন্দর করে দুরূদ শরীফ পড়বা তত তোমাদের লাগি ভালো হইব, আমিও শুনবো। দুরূদ শরীফের দুইটা নিয়ম আছে, একটা হইল মহব্বত, একটা হইল উইদাউট মহব্বত গায়র মহব্বত। মহব্বতে যদি আপনি দুরূদ শরীফ পড়েন আর চোখ মুজিয়া দুরূদ শরীফ পড়েন, আর যতক্ষণ চোখ মুজিয়া দুরূদ শরীফ পড়ার কারণে মদিনা শরীফের রওজায়ে আতরে আল্লাহর রওজায়ে আতর আল্লাহর হাবিবে আপনার দুরূদ শরীফ রে গসিবা, আর গসি গসি রাসূলুল্লাহর জিসিম মুবারক লাগাইবা, আর রাসূলুল্লাহর জিসিম মুবারক আপনার দুরূদ রে লাগানির লগে লগে রাসূলুল্লাহর মাথা সর মুবারক থাকি এক নূর উড়িয়া আইয়া আপনি আমি যারা দুরূদ শরীফ পড়েন ইনদেন যদি ইশকার মহব্বতে চোখ মুজিয়া পড়াত তাহইন, তাহলে ও মদিনা শরীফ থেকে নূর আইয়া আপনার জিসিমের ভিতরে ঢুকি যাইব। এর লাগি ভাই হল বাবা হল রে ইশকার মহব্বতে জুড়ে জুড়ে। এখন প্রশ্ন হইল
নতুন যে ফতোয়া বারর জুরে সুরে দুরূদ শরীফ পড়িও না, আমি ইনশাআল্লাহ দলিল দিমু। জুরে সুরে দুরূদ শরীফ পড়ার লাগি আমরার নবী আমরারে ফরমাইয়া গেছেন, এর লাগি আমরা জুরে সুরে চিৎকার দিয়া দুরূদ শরীফ পড়ি। মোহাম্মদ সহকারে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ইশকে ওরে মন পাগলার দেওয়ানা, তোমার ছেড়ে দয়াল নবীজি বেহেশতে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাছে তাকি আমরা হইয়া রাখি ইয়া রাসূলুল্লাহ, কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার। হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য রওয়ায়াতে রাসূলুল্লাহ ফরমাইছেন, আপনি এমন ভাবে জিকির করতা দেখতে দূর থেকে দেখতে লাগতো যে পাগল বেটা। এর লাগে জুরে জুরে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আপনারাও আমার লগে হোক আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ইয়া রাব্বি।
আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব ও ২৬তম ঐতিহাসিক সুন্নি সম্মিলন মহাসম্মিলনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে যারা আপনারা আইছেন আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে আউলিয়া, এবং আমার মা বোন হল, পর্দানিশী মা বোন হল, আজকে এই সম্মেলন এশার নামাজ পড়িয়া আপনারা সকাল 10টা থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আপনারা বসা অবস্থায় আছেন। কিছু সময়ের ভিতরে কিছুক্ষণের মধ্যেই আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লখতে জিগর মুফতি আজম হযরতুল আল্লাম মুফতি গিয়াসউদ্দিন সাহেব জাদায়ে ফুলতলি দামাত বরকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ তশরিফানরা তার নসিহত আমরা হন। আমারে যে সময় দেওয়া হয়েছে এবং এক সাবজেক্টও কিছু দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে যে বিষয়টা, এটা খুব জরুরি এক বিষয়। পয়লা আপনারা সাক্ষী দেখা যে এই জমিনও তাহার জায়গা নি না, রোয়ার জায়গা না, যাওয়ার জায়গা, যাওয়ার জায়গা। এ দুনিয়া বি শুরু করি না নি, ये दुनिया भी मुसाफिर खाना, सुभान अल्लाह, ये दुनिया भी मुसाफिर खाना, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমি আপনারা কই যে আমরার মা বাপ আত্মীয় স্বজন মরার বাদে অটোমেটিক চক্ষুর পানি আয়নি না, আয় না। তো মা বাপ মরার বাদে আরো এক গুরু ফতোয়া দেন, তুমি কেন খান দিও না, খান দিও না, খান দিও না, হইনি। তার মা বাপ মরিয়া আনলে তারে গিয়ে দেখেন যে হ্যাঁ আসেননি না, খান দে আসিল তুমি। তো আমার মেইন পয়েন্ট, আমরা বড় দুঃখ প্রকাশ করি আল্লাহ আমরা মা বাপরে নিলা এখানে। আমি আপনারা বুঝাইবার লাগি একটা এক্সাম্পল দিয়ার, যেমন আপনার বাপ আসেন, মা আসেন, বাপর বাপ আমরার কিতা দাদা, দাদা আসেন, দাদি আসেন, কয়জন হইলা? 60 জন। দাদার বাপ আমরা রইলা আরো দাদা না, নিলা কর দাদা না, ফৈর দাদা হইল, ফৈর দাদা। তাই না সৈন দাদি আসুন, ওইলা কয়জন? 6 জন। এন বাপ আমরা লাক্ষর দাদা, তাই না সৈন তান বিবি আসুন, কয়জন? 8 জন। ও দেখুন যে আল্লাহর খাম বালানি না বুড়া, টোটাল কয়জন পাইলা? 8 জন। আপনি একজন, আপনার বউ একজন, কয়জন? 10 জন। ফুয়া আপনার 60 জন। কোনো অটকা। আমরা সবচেয়ে বড় গড় আপনারা যারা মানাইছেন খয়ের উমর, সবচেয়ে বড় গড় 5 রুম, 6 রুম, 7 রুম, এই তো না, আরো বড় আছে? বড় নাই। তে এখন আপনি গড় বানাইলা 3 রুমর, বিশেষ করে 3 রুম 4 রুমর বানাই, 4 রুমর বানাইলা, 5 রুমর বানাইলা, আপনার বাপ আর আপনার মা রইলা 1 রুমর। আপনার দাদা আর দাদি রইলা 1 রুম, খেয়াল রাখুন যে 2 রুম গেল নি। দাদার বাপ আর দাদি রইলা আরো রুম, কয় রুম গেল? 3 রুম, ওইলা 6 জন। হেন বাপ আর হেন বউ রইলা আরো রুম, কয় রুম? 4 রুম। আপনার বড় ফুয়া আর তান বউ রইলা 1 রুম, কয় রুম? 5 রুম। 2 নম্বর ফুয়া তান বউ আরো রুম, কয় রুম? 6 না নি, মাতো না হয় 6 রুম। হুরু ফুয়া, মাইজলা ফুয়া আর তান বউ 1 রুম, 7 রুম। হুরু ফুয়া আর তান বউ 1 রুম, 8 রুম।
কয় রুম হয়েছে? 8 রুম। 8 রুমের ঘর আছে নাকি? মাতো না ফুড়ি যে দুগুরিলা ইটার জামাইলিয়া চকির তলে রইতা নি। আমার কথাটা জরুরত আছে, বুঝার আছে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনেও ফরমাইছেন, তুমি দাদা হয়ে গেছো নি, তুমি দাদি হয়ে গেছো নি, খবর দাও। রুম ছাড়ো, হেরা দাদা দাদি হইরা। তুমি বড় হয়ে গেছো নি, তুমি খবর দাও, হেরা আইরা দাদা দাদি হইয়া। ও আল্লাহর সুন্দর হইল যে দুনিয়া বি মুসাফির খানা, কবর আখির ঠিকানা। अरे कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये दुनिया रोई बरसगना चल गए दारा सिकंदर और शहंशाह अकबर, वो खजीना बाला खाना, शान शौकत क्या हुई। कत बड़ बड़ बादशाह, शाहनशाह, শাহিনশাহ, সিকন্দর, বাদশাহ সিকন্দর সহ কত মানুষ গেছেন, ইকান রোয়ার জায়গা নাই। তো যাইতে হইলে কিছু সামানা রেডি করতেনি, মাতো না। আমি তো এক জায়গা কইছিলাম যে আমরা আখল উন্দুরর আখলও নাই। এক জায়গাত কইছিলাম নেটও আছে। কারণ হইল উন্দুর যেটা, তারে আল্লাহ এক বুদ্ধি দিছে, হে অগ্রহায়ণ মাসর দান 1 মাস খাটে, খাটিয়া আইলের বিটে দি গাত করিয়া কত গেছি তুইব অন, আরো মুরা মারিয়া আরো কত গেছি অন, ইগু শেষ হইলে হগুত যাইতো, বাদে তয় হন, বাদে তয় হন। হে 1 মাস দান খাটে 11 মাস বুইয়া খাইতে করি। খন আছে সুবহানাল্লাহ, তারও আখল আছে। আমরা বিদেশ বাড়ি যারা থাকি, বিদেশ বলতে সব জায়গা, তো আমরা আইতে সময় রিটার্ন টিকেটে করিয়াইনি, আর আইতে কিছু পয়সা আনি। এগুন শেষ হয়ে গেলে ফোন করি কই তোরা পয়সা পাঠাই দিও, কারণ আমার মুসাফিরই শেষ। তেল লাগি আপনার আমার উচিত হইল বাইন রে, ইয়ে দুনিয়া মুসাফির খানা। ব্যাংক ব্যালেন্স খার কত আছে, অ্যাকাউন্ট খার কত আছে, যাচাই করো। যাচাই করলে মাথা খারাপ হয়ে যাইব। এর লাগি যত পারো সময় কোন হয়ে গেছে, নেকি করো, আল্লাহ আল্লাহ করো। আটতে যদি আল্লাহ আল্লাহ করো, তবুও ফায়দা। শাহিরে ফরমান আল্লাহ আল্লাহ क्या मज़ादार नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह की मज़ादार नाम, और मुमिनों काम হইল খালি কয় আল্লাহ আল্লাহ। যদিও প্রিন্সিপাল সবাই যদিও এখন বর্তমানে একগুলো মানুষ জিক্রুল্লাহর বিরুদ্ধে, যদিও বর্তমানে একগুলো মানুষ ইল্লাল্লাহর বিরুদ্ধে বাইরে। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, আসহাবে সুফফা যারা মদিনা শরীফ গেছেন, ইনর মাঝে অনেক মানুষ গেছেন নি না না। ও মদিনা শরীফ আসহাবে সুফফার বেহেশতের ডাইন সাইডে, এই দিক থেকে উবাইলে ডাইন সাইডে, এই দিক থেকে বাউ সাইডে একটা চকির মতো জায়গা উঁচা আছে নি না নাই। এই জায়গার নাম হইল আসহাবে সুফফা। আর আসহাবে সুফফার মানে হইল মদিনা শরীফের যারার গড় বাড়ি নাই, তারার জায়গা হইল ও জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সদা সর্বদা রাইতে দিনে আপনার খাসাত আছি। নবী গো, আপনি যে আলোচনা করেন, বয়ান করেন, আমার তো যেহেন রয় না। বলে আসানি বিলয়। আবু হুরায়রা তুমি আ করো। আবু হুরায়রা ফরমাইন আমি আ করলাম। আমার নবী তুতু মুবারক আমার মুখের মাঝে দিলা, সুবহানাল্লাহ না, মুখের মাঝে দিলার, আমি মুখ বন্ধ করলাম। এই তুতু মুবারক গিলি লইলাম। পরের দিন আমি আল্লাহর রাসূলের সামনে গিয়ে হইলাম, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার তুতু মুবারক আবু হুরায়রার ভিতরে দেওয়ার পর তাকি আর একটা কথাও বলরা না। ও আসহাবে সুফার রাউয়ির রওয়ায়াত, এর লাগি করে দি গেলাম। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম ওয়ালা লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফের রায়াত। সিয়াসিতের কয়টা কিতাব? সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। সুবহানাল্লাহ। ও ছয়টা কিতাব হলো সিয়াসিতের সহিহ মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আল্লাহর হাবিবে একদিন আমরারে ফরমাইলে ইয়াকুনু ফি আখিরিজ জামান, আখিরি জামানাত এক গুরু আমার উম্মত হল ওইবা দাজ্জালুনা কাযাবুন, মিথ্যাবাদী দাজ্জাল। নাউযুবিল্লাহ। এর মানা লেখছেন আইম্মায়ে মুহাদ্দিসিন। আইম্মায়ে মুহাদ্দিসিন লেখরা ই মিথ্যাবাদী দাজ্জালের মানা হইল যে হক রে না হইয়া না হক রে প্রকাশ করব, হাসা কথারে লুকাইব আর মিশা কথারে মানুষের সামনে প্রকাশ করব। তার নাম হইল খানা দাজ্জাল। খানা দাজ্জাল ও দাজ্জালুনা কাযাবুন। বাদর অংশ হইল ইয়াতুনাকুম, তোমাতানোর কাছে আইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, এমন এমন হাদিস লইয়া আইব আপনারা বাজি যাইবা ইমাতো। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, এমন এমন হাদিস বয়ান করব বিমা লাম তাসমাউ আনতুম, যেটা তুমি তাই শুনছো না। সুবহানাল্লাহ। ওয়ালা আবাউকুম, না তোমার বাপ দাদাই শুনছইন। আল্লাহু আকবার। আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থেকে 1400 বছর আগে হইয়া গেছেন খমরবান তাহতা সুররা ফালাইয়া অনয়া বান্দিব। জনজার নামাজের বাদে দোয়া করতো নাই, নয়া মুসলা বার করব। হাত তুলা মারি দোয়া করতো নাই, নমাজ বাদে দোয়া করতো নাই, এটা হাত তুলতো নাই। এর বাদে মিলাদ শরীফ খাড়া হইলে অসুবিধা হইব। এটা আমার নবী আজ থাকি 1400 বছর আগেও হাদিস শরীফ হইয়া গেছে, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম বালা আবাউকুম। যখন তোমাদের সামনে ইলা মুসলা লইয়া আইব, বা ইয়াকুম ওয়া ইয়াহুম, তারার খান্দাত যাইও না, তারার কথা শুনিও না। যদি তারার খান্দাত যাও না, যদি তারার কথা শুনো না, লা ইউদিল্লুনাকুম, তোমাতানরে গুমরা করতে পারতো না। ওয়ালা ইফতিনুনাকুম, গাওর মাঝেও ফিতনা লাগাইতে পারতো না। আর যদি কবুলের বেটা তো কোরআন আমার সাহেব কবিলা কইতে জানি হল বানো ঠানিও না, এক বানো ধরো। ও হাদিস সাহেব কবিলাই বয়ান করতা। এর লাগে ভাই হল রে আমার সাবজেক্ট দিছ, আমিও রেডি সাবজেক্টর লাগি। জানাজার নামাজের দোয়া যুগ যুগ দরিয়া করিয়া আর যেহেতু ইন্টারন্যাশনাল আওয়াজ হল যার ওয়ার্ল্ড ওয়াইজ মুহূর্তের ভিতরে সারা দুনিয়ায় এখন ছোট হয়ে গেছে, জানেননি? মোবাইলের ভিতরে সারা দুনিয়ায় হাসানি না একেবারে ছোট হয়ে গেছে রে ভাই। আমি গতকালকে সান্দগ্রামও চ্যালেঞ্জ করি আর আজ আমার সুন্নি সম্মিলনও চ্যালেঞ্জ করি আর যদি কোনো মূল্য হিসাব জন্ম নব কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, 2-1 বছর নয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল। যদি কোরআন শরীফের কোনো এক আয়াত দিয়া অথবা হাদিস শরীফের জয়ীফ এক হাদিস দিয়া, কবি তো কিয়ামত পর্যন্ত নাই, জয়ীফ এক হাদিস দিয়া প্রমাণ করতে পারো যে আল্লাহর হাবিবে ফরমাইছেন জনাজার নামাজের বাদে দোয়া করিও না, আমরা কোনোদিন আর দোয়া করতাম না। যদি প্রমাণ করতে পারো যে রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন দোয়া করিও না, আমরা ইনশাআল্লাহ করতাম না।
মশলা যেহেতু উঠছে আমি আমার সাবজেক্টও যাই আর লম্বা সাবজেক্ট। আপনারা নমাজ বাদে আত্মুল্লাহ মারি দোয়া করেন তো। তার দলিল আমি 3 দলিল এখন দিলাম। আর ইনশাআল্লাহ আমি 2 তারিখ 3 তারিখ আগামী মাসের আমার বিয়ানীবাজার তফসির ও দোয়ার সাবজেক্ট আমার দেওয়া হয়েছে। আমি বিতফসিল আলোচনা করব আজকে শর্ট করে হইয়া। মুসান্নাফে ইবনে আবি শায়বা যেটা আমার কাছে আছে, মুসান্নাফে ইবনে আবি শায়বার মাঝে এক হাদিস হযরত আমির থেকে রওয়ায়াত। তাই নিজে ফরমাইরা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল ফজর ফালাম্মা সাল্লামা হারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। মুসান্নাফে ইবনে আবি শায়বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। রাসূলুল্লাহ ফরমাইনি, সাহাবিয়া ফরমাইন যে আমি ফজরের নামাজে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইমাম, আমরা হইলাম মুক্তাদি। আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লাম। আইম্মায়ে মুহাদ্দিসিন তার বাইকার লেখরা যে আমরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লাম, যদিও ওয়াহিদে মুতাকাল্লিম দিতেন মারসন, তাই নিজে কইরা যে সাল্লাইতু আমি পড়ছি। রাসূলুল্লাহর লগে আমরা নামাজ পড়ছি, ফজরের জামাতে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার ইমাম আর আমরা সাহাবায়ে কেরাম মুক্তাদি। বাবা সুবহানাল্লাহ কইও। আমিও আসিরকাল হাদিস পড়ি আইছি, হাদিস আবার পড়ি। আর ইনো উলামাও বলা আছেন, হাদিস পড়ার মানুষ আছেন যারা মুহাদ্দিসের কারিগর। মিশকাত শরীফের এক বাব আছে কিতাবুত তাহারাত। ও কিতাবুত তাহারাতর ফয়লা হাদিস, লম্বা হাদিস আত-তুহুরু শাতরুল ঈমান। বাদর অংশ হইল আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমার কোন উম্মতে যদি একবার তা সুবহানাল্লাহ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার সুবহানাল্লাহ পড়ার কারণে নেকি দিয়ে তার তরাজু অর্থাৎ তার পাল্লারে একটা পাল্লারে বার করিয়া দিলেন, বাড়ি হয়ে যায়। 2 পাল্লা এটা বাড়ি হয়ে গেল, এটা রইল খাড়া। আমার নবী ফরমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদু পড়ার লগে লগে এক পাল্লা নেকি দি বড় হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তামলাআন, দুইটা সমানভাবে ভর্তি হয়ে গেল। শক্কেরাউই আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ ফরমাইন দুইখান তো বরল রে, আসমান আর জমিনের মাঝখানের খালি যত জায়গা আছে আল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার কারণে নেকি দি ভরিয়া দিলা। এর লাগি যখন সুবহানাল্লাহ কইন জুড়ে কইন যেন, এটা মাইক নাই নি, এই মাকির আওয়াজ যতখান যাইব আপনার সুবহানাল্লাহ আওয়াজ যাইব। গাছে মাছে বৃক্ষে গড়ে সারা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিব। এর লাগি যখন সুবহানাল্লাহর প্রয়োজন হয় জুড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল রে, সাহাবী ফরমাইন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার বাদে ফালাম্মা সাল্লামা, নামাজ শেষ, আত্তাহিয়াতু শেষ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা সব কিছু শেষ, আল্লাহুম্মা ইন্নী যালামতু বা যে কোনো একটা দোয়া শেষ করার বাদে ফালাম্মা সাল্লামা, হুজুরে ডাইনে সালাম ফিরেন, আসসালামু আলাইকুম। ডাইনে সালাম বামে সালাম, ডাইনে সালাম বামে সালাম, সাল্লামান হারাফ ইন হারাফা, সাল্লামান হারাফা অথবা ইন হারাফা। রাসূলুল্লাহ আমরার দিকে ফিরলা,
আল বাশীর আন নাযীর লিল মুনজিরি হাদিস শরীফের কিতাব বার করলেও মিলবো ডাইনেও রাসূলুল্লাহ ডাইনেও ফিরছেন বামে দিও ফিরছেন দুইও রওয়ায়াত আছে আওলা হইল ডাইন দিকে ফিরা সাল্লামান হারাফা রাসূলুল্লাহ ইনহিরাফ হইছেন সাহাবায়ে কেরামের মুখা ফিরছেন যেভাবে আপনার আমার মসজিদে ইমাম সাহেব আসর এবং ফজরের বাদে মুসল্লি মুখা হইনি না ও হাদিস হইল আমরার দলিল ইনহিরাফা এর বাদে রাফা ইয়াদাইহি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক উত্তোলন করছেন রাফা ইয়াদাইহি ওয়াদা এর বাদে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম রে লইয়া দোয়া করছেন এটা হইল এক হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা অন্য এক ফেসে গু বাঙ্গিয়ে দিয়া যায় আর না বেড়া লাগবা আপনারা আমারে বেড়া লাগাইবা বর্তমান মুসান্নাফে ইবনে আবি শাইবা যে সাফাওর ইটার মাঝে আল্লাহর বান্দা লে রাফা ইয়াদাইহি শব্দটা তুলি লাইছেন নাউজুবিল্লাহ হইতারি না কিতাব সূরার দলে আমার রাসূলুল্লাহর হাদিসের অংশ বাদ দিয়া এখন লেখছেন সাল্লামান হারাফা ওয়াদা সাল্লামান হারাফা ওয়াদা রাফা ইয়াদাইহি এই শব্দটা হাদিস শরীফের ভিতরে নাই নাউজুবিল্লাহ হুকা এর লাগি ভাই হল বাবা হল এক দলিল আবু দাউদ শরীফে আরো দুইটা আমি বেরিয়ে দিব আইজা দিয়ার না আপনার কাছে সহজ পদ্ধতিতে জানাই দিয়ার কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 97 নম্বর আয়াতের মাতাহাত নিচে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওয়ায়াতর নিচে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটা হাদিস ফালি এবং কওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যোহরের নামাজ পড়িয়া একটা riwayat আছে ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম রে লইয়া সাহাবায়ে কেরামের মুখে ইয়া হাত তুলা মারি দোয়া করছো আউটা চ্যালেঞ্জ করিয়া যাইয়ার আবু চ্যালেঞ্জ করিলেই না নি আসেননি আপনারা আউটা চ্যালেঞ্জ করিয়া যাইয়ার এমন একটা হাদিস যদি আপনারা দেখাইতে পারেন যারা নামাজ বাদে হাত তুলা মারি দোয়া করো না এটা ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত ঠিকইতাম পারবো আমরা ফরজ নামাজের বাদে হাত তুলা মারি দোয়া করার লাগি আল্লাহর হাবিবে যদি কোনোখানো ইজতেমাই দোয়া হোক ইনফেরাদি দোয়া হোক রাসূলুল্লাহ যদি নিষেধ দিয়া তখন হাদিস আমরা রে দিও আমরা আর দোয়া করতাম নাই আর তোমার এক হাদিসে করতাম না খেনে আমরার কাছে বুড়ি বুড়ি প্রমাণ আছে আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম রে লইয়া হাত তুলছো নামাজের পরে ইজতেমাই দোয়া এখন প্রশ্ন আরেকটা করব বলে যে ইসলাম রাসূলুল্লাহতে হগলত খোল্লা না খেনে ও বেআখল কিতা ও বেআখল খো না ও বেআখল খেনে কইলা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেক নামাজের বাদে হাত তুলা মারি দোয়া করতা আলিম ওগুলোরে জিকাও আমরা কিতে হইল এনে দোয়া করাও লাগলো এনে তখন গেলে এনে কই আর না দোয়া করিয়া এখন তো বাসার এক ফত হইছে তেও বাসিরে গুণ হইতো নাই এখন যদি কেউ দোয়া করে না তারে আপনি খারাপ কিচ্ছু কইতে পারতা নাই সবটা কি মাহরুম হইল কিলা মাহরুম হইল একটা পয়েন্ট দেই ইমাম সাহেব দোয়া করে আপনারা জানা আছে নি মশলা যে কোরআন শরীফের এক হরফ পড়লে 10 নাকি 10টা বদি কমে 10 গুণ মর্যাদা বাড়ে এইটা জানা আছে তো এটা সহিহ হাদিস তো ইমাম সাহেব যে সময় দোয়ার বাদে কইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান ও কতটা হরফ হইল গণঞ্জেন গনিয়া দেখুন যেন কত ক্ষতি হইল দোয়া না করলে কোনো গুনাহ নাই ক্ষতি তো করিলেই নেবে আর বালা খামো বাধা দেওয়া মুমিনের খাম নাই
কোরআন শরীফ দলিল। আমার আল্লাহ ফরমাইন সূরা তওবার মাঝে মুমিনের কাম হইল বালা কাম করা, মানুষের সাহায্য করা, আগুয়াই দেওয়া। মুমিনের কাম হইল বালা কাম নিজে করা, অন্যরে উৎসাহিত করা, আর খারাপ থাকি নিজে বাঁচা, অন্যরে বাঁচানি। আর মুমিনের মাঝে আরো গ্রহ আছেন মুনাফিকেন কাম হইল ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। এরা হইল ফাসিক, ভালো খামোজে বাধা দে। আপনারা ফতোয়ারিতে আপনারা, আমরা নাই হোকাছে নমাজ বাদে ইমাম সাহেব দোয়া করা, এটা বাদ না বালা হো হিবাজওয়ালা জল্লিনেরা কইছেন না, নমাজর বাদে ইমাম সাহেব দোয়া করেন বাদ না বালা, আরো জুড়ে খো বালা বালা খামো যে বাদ দে ইগু মুনাফিক। আল্লাহ কইরা সূরা তওবাত খে কইরা আল্লাহ, খে কইরা আল্লাহ, যে বালা খামো বাধা দে ইগু হইল মুনাফিক। কইউ কিটা আরো জুড়ে, আরে জুড়ে, আরো জুড়ে, এরা হইল মুনাফিক। এর লাগি ভাই হল বাবা হল নামাজ, জানাজার নামাজের পরের দোয়া এটা জায়েজ, এটা সুন্নাত। আও দলিল দিয়া যায়। আর যদি কোনো মানুষে দেখাইতে পারো, একটা আগে হইছি আবার হইয়ার একটা হাদিস জয়ীফ হাদিস দি দেখাইতে পারো আল্লাহর হাবিবে নিষেধ দিছেন, আমরা আর করতাম নাই। এর লাগি ভাই হল বাবাও হল রে, আপনার আমার যেখান আমরা খরি 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 আয়ার, এটা হইল বালা খাম। এ যেটা খরি 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 আয়ার হানফি মযহবের সবচেয়ে হাই কমান্ডার ফিকহের কিতাব হইল রদ্দুল মুখতার। ও রদ্দুল মুখতারের মাঝে লেখছেন এটা কিতাব বলে এটা হইল ইয়াজিবুল আমল, যেটা বন্দায় আমল খরি খরি নেক করে আমল খরি খরি খরি, আর এটা হইল করা জরুরি।